আজকে আমি একটা এমন মানুষের কথা বলবো, সে কি মেশিন নাকি আদৌ মানুষ এইটা বলাও অসম্ভব। কারণ ওই মানুষটার মাইন্ডসেটের কারণে ওই মানুষটা এখন এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই মানুষটাকে আমি নাম বলবো না, কিন্তু কিছু ঘটনা বলি, তোমরা নিজে থেকেই বুঝে যাবে এই মানুষটার নাম কি। ঠিক আছে, লাস্ট 2025-এ যখন অস্ট্রেলিয়াতে 2টা ওডিআই ম্যাচে উনি ডাকে আউট হন, উনাকে বলা হয়েছিল উনার আর খেলার সময় নেই, উনি খেলার সময় শেষ হয়ে গেছে, উনাকে এখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেওয়া উচিত ওডিআই ফরম্যাট থেকেও, ওয়ান ডে ইন্টারন্যাশনালস ফরম্যাট থেকেও। ঠিক আছে, কিন্তু ঠিক তার পরের ম্যাচেই থার্ড ওডিআইতেই উনি কি করেছেন, 78 রানের একটা বড় রান স্কোর করে দিয়েছেন। ঠিক আছে, তখন বলছেন যে না না, ওনার সময় শেষ হয়নি, উনি আরো খেলতে পারবেন। তারপর অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন সাউথ আফ্রিকা সিরিজ শুরু হয়, সাউথ আফ্রিকা সিরিজের মধ্যে উনি 3টা ওডিআই খেলেন। 3টা ওডিআই এর মধ্যে 2টা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি। আমরা সবাই বলি এইটাও সেঞ্চুরি হতে পারতো, শুধুমাত্র রান কম হওয়ার কারণে উনি ওইটাতে সেঞ্চুরি করতে পারেননি। তোমরা এতখানি অবশ্যই বুঝে গেছো যে আমি কার কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে, এই মানুষটার নাম হলো বিরাট কোহলি। ঠিক আছে, উনি যখন অস্ট্রেলিয়াতে 2টা ওডিআই ডাকে আউট হন, উনার মাথায়ও কি একবার আসেনি যে আমি আর খেলতে পারছি না কেন? না, আসেনি, একবারের জন্য আসেনি। কারণ ওনার ভেতর কনফিডেন্স আছে, উনি জানেন যে বোলারদের কিভাবে ডমিনেট করতে হয়। ঠিক আছে, এই জন্য উনি এত বড় প্লেয়ার এখন। ঠিক আছে, যখন আমরা ফেলিওর পেতে থাকি না, তখন আমাদের নিজের কাছেও ডাউট আসে অনেক সময়। এইটাই হলো আসল ফেলিওর, যে আমাদের নিজের মধ্যে যদি নিজেকে নিয়ে ডাউট আসতে থাকে তাহলে হবে না। পুরো দুনিয়া ডাউটে থাকুক, কিন্তু আমি জানি আমি কি করছি। বিরাট কোহলি হলো এমন একজন মানুষ, লাস্ট 6টা ওডিআই ম্যাচে উনি 6টাতেই 50+ স্কোর করেছেন। এই জন্য আমি ওনাকে বলছি ম্যান নাকি মেশিন। ঠিক আছে, আই এম এস শান, থ্যাংক ইউ ফর টুডে।